গুড মর্নিং সবাইকে। আমি এখন গ্রামের বাড়িতে আছি। বাবা, এই রাস্তা কী অবস্থা হয়েছে! আমার বর্ষাকাল, আমার গ্রাম এখন এই অবস্থা। এখন আমি বোনের বাড়ি যাচ্ছি খালপাড় ধরে। এদিকটা রাস্তা কাজ হয়নি, কাঁচা রাস্তা। এই যে হাতে জুতো, খালি পায়ে বোনের বাড়ি যাচ্ছি, কাদা রাস্তা। আর বর্ষাকালে পুরো গাছপালা ভর্তি, জঙ্গলের মতো হয়ে গেছে, তো লাগছে খুব বিউটিফুল। আর এটা এই যে খাল, এই খালটা অ্যাকচুয়ালি এটা রসুলপুর নদীর একটা অংশ। দীঘা যেতে যে কালীনগরের উপর দিয়ে যে নদীটা, ওটাই এদিকে এসছে, যে কেলেখাই নদীর সঙ্গে গিয়ে মিশেছে। এটা আমাদের গ্রাম, চাষবাস পুরো কমপ্লিট প্রায়, পুরো সবুজে সবুজ। আমার গ্রামের নাম উনল। আর ওই পাশে ভীমেশ্বরী, বা তারপরে ভীমেশ্বরী থেকে ওদিকে বাজকুল, এদিকে এগরা। আর দক্ষিণ দিকে গেলে মুখবেড়িয়া, ইটাবেড়িয়া, আবার ওদিকে গেলে হেড়িয়া, কলাগেছিয়া, দোলাপাতা, চকপাচুড়িয়া, তারপরে ওদিকে কাঁথি। এটা কি, একজন রোয়ার চাষ করছে, রোজ একজন কাকিমা পুরো ছাগলের পাল নিয়ে চলে এসছে খাওয়াতে। এরে বাবা, গ্রামে কি রাস্তা! খালপাটটা কাজ হয়নি এখনো, মেন রোডটা কাজ হচ্ছে। অনেক দিন পর খালি পায়ে এরকম কাদা রাস্তায় হাঁটছি। আমি থাকি হয়তো নিউ টাউন স্মার্ট সিটিতে, কিন্তু কাদা রাস্তা হোক, গ্রাম আমার সবসময় জন্য ভালো লাগে। খালি জল টইটুম্বুর, এখন জোয়ার হচ্ছে, সবাই মাছ ধরায় ব্যস্ত, টিপি টিপির বৃষ্টি পড়ছে। কাজ দাদু রোয়া ওঠে, ওটা শুধু বাকি। হ্যাঁ, বর্তমানে বোনের বাড়ি থেকে ভগবানপুর একটু ব্যাংকে, ওখান থেকে আবার কলকাতা নিউ টাউন। হ্যাঁ, এই রে। হ্যাঁ, না না, তুমি মমতা ব্যানার্জিকে বলো, ও কাজ ঠিক করে দেবে। আমি কাজ কাজ কোথা থেকে পাবো? ও দিদিটি কাজ ঠিক করে দিবে। আচ্ছা, ঠিক আছে, মাথায় থাকলো। মাছ ধরা নেট। এটা হচ্ছে ব্যানের তলা। আমাদের পূর্ব মেদিনীপুরে এই দিকটায় এটাকে ব্যানের তলা বলে, অন্যান্য জায়গায় কি বলে আমি ঠিক জানি না। আর এগুলোকে বলেছে রোয়া হওয়া, রোয়া হওয়া। খুব সুন্দর জায়গাগুলো। কলা গাছ। কালকে আমি কলকাতা থেকে নিউ টাউন থেকে বাড়ি এসেছি, আজকে চলে যাচ্ছি। আমাদের মেন রোডের 2 কিলোমিটার রাস্তার মধ্যে 1 কিলোমিটার মতো হয়ে গেছে ঢালাই, 1 কিলোমিটার বাকি। তার মধ্যে 500 মিটার মতো রাস্তাটা একদম নরক। কাল অঙ্কিতা ম্যাডাম দুটো ছবি দিয়েছিল, ঠিকই, আমি কমেন্টও করেছিলাম। উলুড়িতে বাড়ি, সত্যি ওই জায়গাটা খুব যাওয়া আসার পক্ষে খুব সমস্যা। কালকে আমি তো হেঁটে হেঁটে এসেছি ওই রাস্তার উপর দিয়ে, খুব বিপজ্জনক। অবশ্য 1-1.5 মাসের মধ্যে ঢালাই রাস্তাটা হয়ে যাবে, পুরো কমপ্লিট হয়ে গেলে আমাদের বাড়ি থেকে ভীমেশ্বরী যাওয়া অনেকটা সহজ হয়ে যাবে। সবুজ লাগছে। এগুলো কি, এটা কি গাছ? এগুলো সম্ভবত ওল গাছ হবে হয়তো, কচু গাছ, ওল গাছ। হ্যাঁ, আর শুয়ে আছে, খুব সুন্দর জায়গা।
জন্য গ্রামের দিকে মন টানে। কাদা রাস্তা হোক, ঠিক আছে। আজ হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রো রেলটা হয়ে গেল। গাড়ি ছাড়া এলে যেতে সুবিধাই হবে। নিজের গাড়ি নিয়ে এলে যাওয়া আসাটা সুবিধা, কিন্তু বর্ষাকালে একটু চাপ গাড়ি চালানো। এটা ঠিক, নিজের গাড়ি ছেড়ে এমনি বাসে এলে, ট্রেনে এলে একটু অসুবিধা, যাওয়া আসা অনেক সময় লাগে। আর নিজের গাড়ি নিয়ে এলে 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে চলে যাই। ওরে বাবা, কি বন জঙ্গল হয়ে গেছে। বর্ষাকালে আমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার জন্যই লাইভে এলাম। ঠিক বর্ষাকালে এরকম গ্রাম হয়ে যায়, আমার গ্রামটা এরকমই হয়ে যায়। আমার গ্রামের নাম উনল, থানা ভগবানপুর, জেলা পূর্ব মেদিনীপুর, পোস্ট উডুরি। সবজি চাষ করেছে। কি সুন্দর ফুলের গাছ, আম গাছ, নারকেল গাছ। এটা কি গাছ? বেল গাছ। আর এটা পেয়ারা। একজন কাকু ফাটি নিয়ে চলে এসছে, আর আমি যেতেই পারছি না। কাকু যে লড়ে যাচ্ছে, আমি তো যেতেই পারছি না। ওই বাবা, মনের বাড়ির কাছাকাছি চলে এসেছি। যতক্ষণে ঢালাই রাস্তায় উঠছি, চাপ। জয়দা, আশিস স্যার, আর অনেকে লাইক, সবাই আমার বর্ষাকালে গ্রামের অবস্থাটা কেমন হয় দেখো। অবশ্য মেন রোডটা ঢালাই হয়ে যাবে, অনেক চড়া ঢালাই রাস্তা, এটা খালপাড়ের রাস্তা। ঠিক আছে, দারুণ মজাও লাগছে। বোনের বাড়ির কাছাকাছি চলে এসেছি। বৃষ্টির সময় এরা কী করে যে যাওয়া আসা করে ভগবান জানে। এই জন্যই বর্ষাকালটা বাড়িতে আসে না। অবশ্য ঢালাই রাস্তাটা হয়ে গেলে এরপর থেকে আর কোনো চাপ নেই, নিজের গাড়ি নিয়ে আসতে পারবো, যেতে পারবো, চাপ নেই। বাবা, জল পুরো উঠে গেছে খালে। এবার যদি শীত খেয়ে আছাড় খেয়ে পড়ি, হয়ে গেল। আম গাছটাকে ভেঙে দিয়েছে। চাষের কাজ এখনো শেষ হয়নি। সবজি গাছটা ভালোই করেছে, নেট দিয়ে ঘিরে দিয়েছে। বর্ষায় আমাদের গ্রাম কেমন লাগলো কমেন্ট করে বলবে সবাই।
অনুরোধ থাকলো ওদিকে সবাই চাষবাস করছে। এই রাস্তাটা সোজা চলে গেছে তালতলা, তারপর ওদিকে বিভীষণপুর, মংলামারো, পটাশপুর, এগরা হয়ে খড়গপুর ওদিকে। আর এই রাস্তাটা আমার বোনের বাড়ি গেছে এখান থেকে। তারপর একটু ওদিকে দিয়ে যাব আমি ভীমেশ্বরী, তারপরে গাড়ি ধরে ভগবানপুর, তারপর ওখান থেকে কলকাতা নিউ টাউন বাসগুলো হয়ে। এই রাস্তাটা সোজা তালতলা, বর্তন, বিভীষণপুরের ওদিকে চলে গেছে। চারিদিকে সবুজে সবুজ। বহুদিন পর এরকম কাদা রাস্তা হাঁটছি, বহু বছর পর। কারণ বর্ষাকালে আমি গ্রামে আসিই না বলতে গেলে, খুব একটা। বর্ষায় আমাদের গ্রাম কেমন লাগলো, ভালো খারাপ যাই হোক না কেন, কমেন্ট করে জানাবে। ওই যে আমার বোনের বাড়ি দেখা যাচ্ছে, আর ওই দুটো টাওয়ার দেখা যাচ্ছে। সামনের টাওয়ারটার পাশেই আমার বাড়ি। ওদিকে ঢালাই রাস্তা হয়ে গেছে, মেন রোডটা ওই 1 কিলোমিটার মতো বাকি আছে। ওটা কমপ্লিট হয়ে গেলে পুরো ভীমেশ্বরী যাওয়ার আর কোনো সমস্যা থাকবে না, খুব চওড়া ঢালাই রাস্তা হচ্ছে। আর ওই দিকে জলের ট্যাঙ্কি হচ্ছে, পানীয় জলের বড়। আর এটা আমার বোনের বাড়ি, বোনের বাড়ি চলে এসছে। এই জায়গাগুলো আমার বোনের বাড়িতে অনেক সবজি চাষ করেছে, কলা গাছ প্রচুর, আখ বাগান, অনেক কিছু করেছে বোনের বাড়িতে। এটা কি তাল? ও, তালের আটি পড়ে আছে। এগুলোকে আমাদের মেদিনীপুর ভাষায় বাঁকি বলে, তোমাদের স্থানীয় ভাষায় কী বলে তোমরা বলবে। এগুলো সব বাঁকি বলে মাছ ধরা হয়। বোনেদের বাড়ি সবজি চাষ। এদিক দিয়ে আমি যাব, পরে কেটে দিয়ে বোনের বাড়িতে কেটে দিয়ে একবার দেখে নাও কেমন লাগলো, কমেন্ট করে জানাবে সবাই, ভালো খারাপ হোক। বোনেদের সবজি বাগান, এখনো বাড়ি হয়নি বোনেদের, বাড়ি হবে, ইট ফিট সব চলে এসছে। এই জায়গায় পাকার বাড়ি হবে। আখ বাগান, অনেক কিছু গাছ ফাছ লাগিয়েছে, সবজি বাগান। দুর্গা পুজোর সময় এলে ভালোই মজা হবে, 10-15 দিন ছুটি পাবো। ঠিক আছে, চলো টাটা, বাই, সবাই ভালো থেকো।